আমার বান্দার জন্য জান্নাতের পোশাক বিছায়া দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাত বরাবর দরজা খুলে দাও। ফেরেশতারা জান্নাতের পোশাক পরিয়ে, জান্নাতের বিছানা বিছিয়ে জান্নাত বরাবর দরজা খুলে দিবে। ওয়ুফসাহু লাহু, এবং তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে, চারিদিকে 70 গজ, 70 হাত। অথবা আরেক বর্ণনা আছে মাদ্দুল বাসার, চোখের দৃষ্টি যায় যে দূর, এর দূর চতুর্দিকে ইমানদার নেককারের কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। এই সুন্দর প্রশস্ত ঘরে নেককারকে শোয়াইয়া জান্নাতের বিছানা পোশাক পরাইয়া ফেরেশতা বলবে, ভাই সাহেব নাম কানাউমাতিল আরুস। নতুন জামাই যেভাবে বাসর ঘরে নতুন দুলহা ঘুমায় আরামসে সুখের বাসরে, আমনে আমনে ঘুমান, আমনে ঘুমান, কেউ ডিস্টার্ব করবে না। আমরা এসে নিয়ে যাবো পরে সময় মতো আপনারে। ইসরাফিল ফু দিবে দ্বিতীয়বার, আমরা এসেই আপনারে নিয়ে যাব। আপনি আপাতত এখানে আরামসে সুখের জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকেন। যে ব্যক্তি কবরে 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, কাযাবা আবদি, আমার বান্দা নাফরমান মিথ্যা বলেছে। আফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। নাউযুবিল্লাহ। ফেরেশতারা এই 3টা কাজ করবে। প্রথম, এই হলো এক গ্রুপের কাজ। ওনারা এই জাহান্নামের বিছানা, জাহান্নামের পোশাক আর জাহান্নামের বরাবর দরজা খুলে দিবে। এই হলো একটা হলো। 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নাফরমানের কবরে এরপরে একজন ফেরেশতা আসবে। সেই ফেরেশতা এসে ইউদরাবু লাহু বিমিতরাকাতিম মিন হাদিদ, লোহার একটা মুগুর, লোহার একটা হাতুড়ি দিয়ে এই নাফরমানকে একটা আঘাত করবে। দরবাতান বাইনা উদুনাইহি, আঘাতটা 2 কান বরাবর মাঝখানে। নবীজি বলেন ফায়াসিহু সাইহাতান, বেঈমান তখন কবরে একটা চিৎকার মারবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি নাফরমানের চিৎকারটা শুনতে পাবে। এইভাবে ফেরেশতা তাকে আঘাত করতে থাকবে। এবং হাদিসে আছে আল্লাহ রাসূল বলছেন, ওই ফেরেশতার বৈশিষ্ট্য হলো ওহুয়া আ'মা ওয়া আসাম্মু, এই ফেরেশতাটা অন্ধ এবং কানে শুনে না। এই যে আঘাত করতেছে, সে কানেও শুনে না, চোখেও দেখে না। তার মানে এই বেঈমান যত চিল্লানি চিল্লাক, ফেরেশতা চোখেও দেখে না, কানেও শুনে না, উনি ওনার ডিউটি পালন করেন। 3 নম্বরে হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নাফরমান পাপীর কবরে ফেরেশতারা রেখে যাওয়ার সাথে সাথেই কবর, ওই যে বললাম ইমানদারের কবর, নেককারের কবর 70 গজ প্রশস্ত করে দেওয়া হয়েছে। আর এই বেঈমানের কবর দুনিয়ার মানুষও যে দূর খুঁড়ছিল, কবর বানাইছিল, এর দূরও না, তাকে কবরের মাটি তারে একবার সংকীর্ণ করে ফেলবে, চাপ দিবে। এই চাপে ডান পাশের মাটি বাম দিকে চলে আসবে, বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহা, নবীজি বলেন, এই উদাহরণ দিয়ে বুঝাইছেন, ডান পাশের মাটি যখন বাম দিকে, বাম দিকের মাটি ডান পাশে, তো ডান পাশের হাড্ডি, পাঁজরের হাড্ডি, এই যে সাটনার হাড্ডি নি কয়, এটা কি হাড্ডি কয়, পাঁজরের সাটনার হাড্ডি, এগুলা ভাঙ্গা এই বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের গুলো ডান দিকে ঢুকে যাবে। রাসূলুল্লাহ বুঝাই দিয়েছেন হাত্তা তাখতালিফা আদলাউহু, এই যে শব্দটা এরকম, এই যে ভাই দেখেন, এই 2 আঙ্গুল যেভাবে একটা আরেকটার ভিতরে ঢুকে গেছে, খোদার কসম রাসূল বলছে 2 পাশের হাড্ডি এভাবে একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এভাবে নাফরমানের কবরে আযাব হতে থাকবে। প্রিয় বন্ধু আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত কবরে আযাব হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন, আমার কাছে একটা আরবি কিতাব আছে আত-তাযকিরা, ইমাম কুরতুবীর কিতাব, আখিরাত সম্পর্কিত, ওইখানে কিতাবের মধ্যে আছে
হযরত বারা ইবনে আযিব বলেন, আমরা একদিন নবীজির সাথে এক সাহাবীর জানাজা পড়তে গেছিলাম। জানাজা পড়তে গিয়ে নবীজি ওই সাহাবীর কবরের সামনে গিয়া প্রথম দাঁড়াইছেন, খালি কবরটা, তখনও কবর জানাজা পড়ায় নাই। তো তিনি বলেন, আল্লাহ নবী কবরের দিকে তাকায়া অজরে অনেকক্ষণ কাঁদছেন নিজে। হযরত বারা ইবনে আযিব বলেন, আমরাও নবীজির সাথে কাঁদতে শুরু করলাম, নবীও কাঁদে, আমরাও কাঁদলাম। কিছুক্ষণ পরে নবীজি কান্না থামাইয়া চোখ মুছতে মুছতে বললেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাআইদ্দু। এই বাক্য, আমার বন্ধুরা, আমার সাথীরা, লিমিসলি হাদা আইদ্দু, এই কবরের জন্য তোমরাও প্রস্তুতি নাও, এই কবরের জন্য তোমরাও রেডি হও। আজ আমার এই সাহাবীকে দাফন করা হবে, এই আজ কিংবা কাল একদিন আমাদেরকে ওই কবরে যেতে হবে, রেডি হও। এভাবে নবীজি কাঁদছেন। বাস্তবতা হলো আসলে আল্লাহর কোরআন মানুষের হেদায়েতের জন্য, জিন্দেগি পরিবর্তনের জন্য। এজন্য প্রত্যেকেই হিসাব করা উচিত। ইস্তাফতি কালবাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তোমার দিলকে জিজ্ঞেস করো কি হালাত। ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যদি নেক কাজ করতে তোমার খুশি লাগে, মন্দ এবং গুনাহের কাজ করতে অপছন্দ লাগে, কষ্ট লাগে, তো বুঝবা তুমি মুমিন। তাহলে নিজের ইমানের হালাত নিজেই যাচাই করা সম্ভব, যে আমার হালাত কি, আমার দিলের মধ্যে মানসিকতার কি, নেক কাজ করতে আগ্রহ আর গুনাহের কাজের প্রতি ঘৃণা, এইটা আমার ইমানের পরিচয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, সাহাবায়ে কেরামের জিন্দেগিটা আল্লাহ এভাবে সাজিয়েছেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বন্ধুর সাহাবীদের দিলের মধ্যে ঈমানকে সবচেয়ে প্রিয় বানিয়ে দিলাম। ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, এবং ঈমানকে তোমাদের অন্তরে, আল্লাহ বলেন সাহাবীদেরকে একদম সাজিয়ে দিলাম, মানে ইসলামই প্রিয়, ইসলামের সব কিছুই প্রিয়। আর ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, এবং তোমাদের নিকট একেবারে অপছন্দনীয় করে দিলাম কুফরিকে, সমস্ত কবিরা গুনাহকে এবং আল্লাহ পাকের যাবতীয় অবাধ্যতাকে। তাইলে ঈমান যার কাছে সবচেয়ে প্রিয়, কুফর, শিরিক, কবিরা গুনাহ, আল্লাহর নাফরমানি, অবাধ্যতা, এটা যার কাছে অপ্রিয়, আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুর রাশিদুন, এরাই হচ্ছে সঠিক পথ প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত, কল্যাণ প্রাপ্ত, জান্নাতি। তাইলে ভাইয়া হাতে ধরা যে মোবাইলগুলো, এগুলো নামান, একজনও একটা মোবাইলও হাতে তুলবেন না। এই হাতে ধরে রাখছেন যারা, একজনও হাতে ধরে রেকর্ড করবেন না, বললাম, নিষেধ করলাম। যে কথা শুনবেন না আপনি উঠে চলে যান, আপনার মতো শ্রোতা না হলেও চলবে। আমার এমনি শুনেন, ডাইরেক্ট চোখের দিকে তাকায় শুনেন। মোবাইল এটার একবার আলগি দেয়, একবার নিচে নামায়, একবার খটর মটর করে, একটা অসভ্যতা ছাড়া আর কিচ্ছু না, একটা বদ অভ্যাস ছাড়া আর কিচ্ছু। এটা 24 ঘন্টার এক বদ অভ্যাস, জিন্দিগিটা এটার সাথে মিশাই দিছে, জীবনটাই। যেখানেই যাবা তোমার কাম একটাই, শুধু এই মোবাইল এটা নিয়ে নাড়াচাড়া করো। তোমারে খোদা বানাইছে এই মোবাইল লড়াইতে সারাক্ষণ। কি আশ্চর্য এক জীবন আমাদের। কিছু পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালার ওই খাসরত, সারা দিন এটা নিয়ে ব্যস্ত, যেখানে যাবে চুরি করে হইলে ওটা উড়াইবে। এটা জীবনের একটা মূল ফিকির, যে মোবাইলে একটা কিছু উড়াইতে পারছে, কি ফায়দা এটাতে ভাই, কি বরকত এটাতে।
পৃথিবীর সমস্ত বক্তার সাথে যদি কারো একটা ছবি থাকে, তো হাসরের ময়দানে বা কবরে জাহান্নামের আযাব মাফ। বলেন তো কি ফায়দা এতে? অনর্থক। চলেন ভাই এমনি শুনুন। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন সাহাবায়ে কেরামের দিলের মধ্যে আল্লাহ তাআলা ঈমান ইসলামকে প্রিয় বানিয়েছেন, আল্লাহর নাফরমানিটাকে অপ্রিয় বানাইছেন। ফলে তাদেরকেই আল্লাহ বলছেন উলাইকা হুমুর রাশিদুন। এই গুণাবলী সম্পন্ন হওয়ার কারণে যে ঈমান সবচেয়ে প্রিয়, ইসলাম সবচেয়ে প্রিয়, কুফর শিরিক আল্লাহর অবাধ্যতা নাফরমানি অপ্রিয়, আল্লাহ বলে এই কারণেই তারা রাশিদুন, তারা সুপথ প্রাপ্ত জান্নাতি। তাইলে আমাদের ওই ঈমানের যাচাই করা উচিত। আমরা যে মুসলমান এটা বোঝা উচিত। আমি যে মুমিন, আসলে ঈমানের কোনো স্বাদ মজা, ঈমানের কোনো পরিচয় আমার মধ্যে আছে কিনা এটা দেখা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটি বিষয় এমন আছে যার মধ্যে থাকে সেই ঈমানের স্বাদ মজা পেয়ে গেল, তার ঈমান মজাদার। এর মধ্যে একটি হলো আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ এবং তার রাসূল জগতের সব কিছুর চাইতে তার কাছে প্রিয়। এই হলো এক। ওয়া আন ইউহিব্বাল মারউ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। এবং যে ব্যক্তি কোনো মানুষকে ভালোবাসলো শুধুই আল্লাহর জন্য, শুধুই আল্লাহর জন্য। ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার। এইটা আমি বলার জন্য বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এবং 3 নম্বর হলো যে ব্যক্তির ঈমান এরকম যে একজন মুমিন হওয়ার পরে, মুসলমান হওয়ার পরে কুফরিতে আল্লাহর নাফরমানিতে ফিরে যাওয়া তার কাছে এতটা অপছন্দ, আগুনে নিক্ষিপ্ত হওয়া যতটা অপছন্দ। ইচ্ছা করে যেমন কোনো মানুষ সজ্ঞানে সুস্থ মাথায় আগুনে ঝাঁপ দিতে চায় না, মুমিন ঠিক এরকম আল্লাহর নাফরমানি ইচ্ছা করে সজ্ঞানে করতে চায় না। এমন যার হালাত, তার ঈমান মজাদার ঈমান, সেই ঈমানের স্বাদ পেন। এই জন্য যে কয়েকজন বয়স্ক অনেক বাবা আছেন, বোঝা যাইতেছে, আপনাদেরকে বল নিজের ঈমানের হিসাব মিলান। জিন্দিগির শেষ বেলা যাদের 40, 50, 60 বছর বয়স, 40 ঊর্ধ্ব মানুষ যারা, ধরে নেন আপনাদের হায়াতের শেষ সময়, হিসাব মিলান। হিসাব মিলায় দেখেন হালাত কি। হাসান বসরি রহমতুল্লাহ আলাই তিনি যখন কোনো বয়স্ক লোককে দেখতেন তো বয়স্কদেরকে লক্ষ্য করে বলতেন, ইয়া মা'শারা শুয়ুখ মা ইউনতাযারু বিজ-যার'i ইযা বালাগা। তিনি বলেন তো হে বয়স্ক বাবাগণ, কোনো ফসল যখন পূর্ণ পাইকা যায় তখন আর বাকি থাকে কি? মা ইউনতাযারু, তখন আর কিসের বাকি করা হয়, অপেক্ষা করা হয়? ফসল তো পাইকা গেছে, পূর্ণ হয়ে গেছে। তো লোকেরা জবাব দেয় ক্বালু আল হাসাদ, আর কাটাটা বাকি থাকে। কি বলেন? ধান যখন পুরা পাইকা যায় খেতে, তো এখন আর কি কাজ বাকি? কাটা বাকি। তার মানে উনি বুঝাইতে চাইছেন যে চাচা, বয়স্ক বাবা, হায়াত পূর্ণ হয়ে গেছে, এখন আর শুধু মরণটা বাকি, আর মৃত্যুটা বাকি। আর যুবকরে তখনই বলতেন, যুবক যদি আবার ভাবে তাইলে বোঝা গেল আমার বয়স মাত্র 25, কিছু চিন্তা করলো 40-এর পরে, 60-এর পরে, তাহলে 40-এর পরেও যদি হয় তাইলেও তো আরো 15 বছর আরামসে। তো তিনি বলতেন, ইয়া মা'শারা শাবাব, শোনো হে যুব সমাজ, ইন্না যারআ কাদ তুদরিকুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা। তিনি বলেন, শোনো, অসংখ্য গাছের ফুল ফল
পরিপক্ক হওয়ার আগেই ঝরে যায়, ঝরেই যায় বেশি। একটা আম গাছ থেকে যে পরিমাণ মুকুল ফুল বাইর হয়, সবগুলো আম হয়, ঝরে যায় বেশি। যে কতগুলো আম হয় ছোট্ট ছোট্ট, তো এই সবগুলো কি বড় হইয়া পুরা পাকে? কথা বলেন না, না, ঝরেই যায় বেশি। প্রত্যেকে যদি হিসাব করে দেখবে ঝরে যায় বেশি, থাইকা যায় অল্প। প্রতিটা ফল, ফসল, ফুল ঝরে যায় বেশি। কাদ তুদরিকুল আহাতু, আহাতু মানে মুসিবত, ঝরে পড়া। ক্বাবলা আন ইয়াবলুগা, পূর্ণ হওয়ার আগেই। তার মানে যুবককে তিনি বলতেন, তুমি প্রতারিত হইও না। সবাই 60 বছর বয়সী হয় না, 40 বছর হয় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে দুইটা কথা, অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর। আমি হায়াত দিতে দিতে কাউকে এই চলমান অবস্থাতেই মৃত্যু দিয়ে ফেলি, আর কাউকে বৃদ্ধ অবস্থা পর্যন্ত পৌঁছাই। এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছেন আমি কাউকে মৃত্যু দিয়ে দেই আগেই, আর কাউকে আমি আরযালুল উমর, বৃদ্ধ অবস্থা, নিষ্কর্ম অবস্থা পর্যন্ত পৌঁছাই। এই জন্য আমি 2 দিন মাহফিলের শেষ, এই জন্য বললাম এই কথাটা। ওই ভাই, এই তোমরা এই মাঝখান দিয়ে কথা বলো না ভাই, কথা বলো। যার কষ্ট হয় চলে যাও তুমি, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে কথা বলো না দোস্ত আমার। আমি এটা পছন্দ করি না বাপ। এর চাইতে কম শ্রোতা আমার কোনো অসুবিধা নাই। আমি ওই যে এতক্ষণ আমার এই মৌলানা মুফতি মহিউদ্দিন ভাই, আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুল নবী কাসেমি হুজুরের মাদ্রাসার উস্তাদ সুধন্যপুরে, এতক্ষণ উনার লোকই ওয়াজ করছি একজনে, এত করে এনে এন পর্যন্ত কোনো অসুবিধা নেই। শ্রোতাই একজন হলে যথেষ্ট। ওনারও বহুত ওয়াজ করছে, শ্রোতা নিয়ে কোনো টেনশন নেই। একজনের সামনে বললেও আল্লাহ গ্রহণ করলে কামিয়াব, 1 কোটির সামনে বললেও মালিক গ্রহণ না করলে কোনো লাভ নেই। এই জন্য বাপ, অল্প একটু সময় কথা মনোযোগ দিলে ভালো। আমি এটার প্রতি একটু কঠোরতা করি, এই জন্য যে আল্লাহর কথা মনোযোগ দিয়া শুনে আলাদা নিজের জন্য, বিশ্বাস করেন খুব দ্রুত সময়ে আল্লাহ তার জিন্দিগি বদলায় দেয়। কিন্তু ফালতু মানুষ গাফেল, ওই বুট খায়, কথা শুনে, ওয়াজ শুনে, বাদাম খায়, বন খায়, বিড়ি খায়, সুর দিলে টান দিলে আইয়ে, শিক্ষার দিলে আইয়ে, ভাল লাগলে কদ্দুর শোনে, ভাল লাগলে কদ্দুর শোনে না, জিমায় কদ্দুর, ওয়াজ শুনে কদ্দুর। এই সমস্ত ফালতু মানুষ এ ফালতুই থাকে, নতিজা আরজালের তাবে হয়। ফলাফল যখন নিকৃষ্টতার অনুগামী হয়। বুঝেন নাই? না বুঝেন নাই, আমি আরো বাংলায় বলি। না না বুঝেন না, আমি কই না, তাহলে বুঝবেন। একটা উদাহরণ দিলে এ কি কইছি এই কথাইটা, তাহলে বুঝবেন। নতিজা আরজালের তাবে হয়, ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয়। ভালো এবং মন্দ দুইটা মিশে গেলে ফলাফল আসে নিকৃষ্ট, যেটা মন্দ ওইটার আলোকে। যেমন একটি পানির ট্যাঙ্কির মধ্যে 500 লিটার পানি থাকে, ধরেন আটে, ওই যে গাজী ট্যাঙ্কি 499 লিটার, এটার মধ্যে মোটর দিয়া পবিত্র পানি দিছে, মানে মোটরের পানি, ভালো পানি 499 লিটার। শুধু 1 লিটার ফেসাব এটার সাথে দিছে, এই মিল্লা হয়েছে 500 লিটার। 499 লিটার হইল পবিত্র পানি, 1 লিটার হইল কি ফেসাব। এখন 500 লিটার পানির হুকুম কি বলেন? সবাই বলেন, সবাই বলেন। হ্যাঁ, সব মুফতি সাহেব সবাই বুঝছেন এটা, ঠিক না? এটা একেবারে সহজ কিনা? তাহলে ফলাফল আসলে মানে এইটাই বুঝাইলাম, ভালো এবং মন্দ মিশে যাওয়ার পর ফলাফল আসছে কোনটার? যেটা মন্দ। এইটারে বলে আর কি আরবিতে নতিজা আরজালের তাবে হয়, যেটা নিকৃষ্ট ওইটার আলোকে হয়। এটার অর্থ হইল, আমি সবসময় বলি, বুট আর ওয়াজ দুইটা মিললে ফলাফল আসে বুট। বাদাম আর ওয়াজ ফলাফল আসবে বাদাম। জুরানি আর ওয়াজ রেজাল্ট আসবে জুরানি। হ্যাঁ হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ বিষয়। রেজাল্ট আসবে কি? জুরানি। জুরানি। আপনি সাসারে জিজ্ঞাসা করবেন কি শুনছেন,
বলবো কথা তো কত কথাই কইছে, সবই তো দরকারি কথা, কোনটা কইতাম? আসলে কিচ্ছু জানে নাই উনি, কিছুই শুনে নাই, বুঝেন নাই কথা। আউযুবিল্লাহর সময় জুড়াইছে, বিসমিল্লাহর সময় মাথা আলগি দিছে, আবার আলহামদুলিল্লাহর সময় জুড়াইছে। তো কি শুনছে উনি? ঘোড়ার ডিম শুনছে। এই জন্য বাপ, এটা জরুরি, বাস্তব। আমি হাসতে হাসতে বললাম, যদিও অর্থ হলো পরিবর্তনের জন্য, জিন্দিগির সৌন্দর্যের জন্য মনোযোগ জরুরি, আন্তরিকতা জরুরি। আমাদের খুলনার হজরত আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত সবসময় বলে, যে ব্যক্তি তার দিল, কান, চোখ এই তিনটা একত্র করে আল্লাহর কথা শুনে, হজরত বলেন খুব অল্প সময়ের ভিতরে তার জিন্দিগি পরিবর্তন হয়। তিনটা একসাথ করতে হয়, দিল খোলা, কান খোলা, চোখ খোলা। চোখ খোলা। হজরত সবসময় বলে, আল্লাহর কথা শুনতে বসলে যে জুরায়, বুঝতে হবে তার কলিজার ভিতরে আখেরাতের ফিকির কম, কবরের ভয় কম, জাহান্নামের ভয় কম, পরকালের অনুভূতি কম, অনুভূতি কম। এই জন্য জওয়ান ছেলেদেরকেও বলি, বয়স্ক বাবা আপনাদেরকেও বলি, সব সময় আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবেন। আর আপনাদেরকে যেটা বললাম, হিসাব মিলান আসলে আপনার হৃদয়ের হালাত কি। এই যে প্রতিনিয়ত আল্লাহর কথা শুনতেছেন, যুবক ভাই তোমরাও শুনতেছ, মসজিদে জুমার নামাজের বয়ান হয় 52 সপ্তাহ, এক বছরে মোট 52 সপ্তাহ। বছরে প্রত্যেক মাসে 4টা জুমা, 4 12 48, আর 4 মাসে 4টা অতিরিক্ত জুমা আছে। যেমন এই মাসে 5টা জুমা, এই নভেম্বরে এখানে 5টা জুমা, এরকম 4টা জুমা 4 মাসে অতিরিক্ত 5 জুমা, তাহলে 48 আর 4 কত? 52টা জুমা। তাহলে 52টা জুমায় প্রতিনিয়ত ইমাম সাহেব আল্লাহর কথা বলে, বয়ান করে, এটা কম না। 30 বছর যদি এভাবে কেউ 52 সপ্তাহ করে 30 বছর শুনতেছে, তার কি 30 বছর পরেও বিড়ি খাওয়ার অভ্যাসটা ছুটে যাওয়ার কথা না? তো এই কাকা কি শুনলো আজ এত বছর ধরে? এবার তো অনবিড়ি খায়, এই ডাকাত কি শুনছে কোন? বলেন আপনি, ইনসাফ কি বলে? না না, একটা বিবেকের প্রশ্নে আসেন। আজকে 30টা বছর পরেও আপনি সুদের লেনদেন করেন, 50 বছরেও এখনো ওজনও কম দেন, এখনো কথা কইলে আগ করলে গালি দেন। আস্তাগফিরুল্লাহ। শুনলেন কি? বুঝলেন কি? এতগুলো বয়ান কিছুই কোনো আসর করলো না। এই মূল কথা হলো গাফেল। মূল বিষয় কি? গাফিল। উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ সমস্ত জাহান্নামীর পরিচয় বলছে, সমস্ত জাহান্নামীর একসাথে একটা পরিচয় আল্লাহ বলছে, উলাইকা হুমুল গাফিলুন। সবগুলো জাহান্নামী মূলত গাফেল। গাফেল কোরআন শরীফে আছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এই আয়াতের শেষ শব্দ এটা, উলাইকা হুমুল গাফিলুন। এরা মূলত গাফেল, খামখেয়ালি করছে, খামখেয়ালি করছে। এই জন্য বাপ, দিল দিয়ে আল্লাহর কথা শুনবেন, প্রত্যেকটা ওলামায়ে কেরামের কথা মনোযোগ দিয়ে শুনবেন। নিজ এলাকার হুজুর, স্থানীয় ইমাম, নিজ মহল্লার আলেমে দ্বীন, ওনাদের কথা, দূরের হুজুর, সবার কথা সমানভাবে গুরুত্ব দিবেন। তাইলেই বোঝা যাবে আপনি আল্লাহর কথাকে গুরুত্ব দিচ্ছেন, ব্যক্তিকে নয়। কথা বোঝেন নাই? আপনার এলাকার ইমাম সাহেব ওয়াজ করলে কি হুজুর, আমরা হুজুর এইটা না, সদবদ মানে ওনার এলাকার হুজুর, আপনার এলাকার হুজুর হয়েছে দেখে বেটা ফেচ্ছে গেছে। হ্যাঁ, আর বাকি বক্তা যেগুলো, এগুলো সব চাঁদের দেশের থেকে আসছে, ঠিক না? আমি তো এই মাত্র চাঁদের থেকে নামছি, এই যে এখান দিয়ে দেখছেন না আপনার, আমরা যে চাঁদের দেশ থেকে আসছি, চাঁদের দেশ থেকে আসছি মিয়া। আমি তো কোনো মহল্লা, আমি তো কোনো এলাকা, তাহলে এটা কোনো কথা না, এটা কোনো বিষয় না। জনপ্রিয়তা ধোঁকা, প্রধান বক্তা, বিশেষ বক্তা, এগুলো ধোঁকা। আল্লাহর কথা শোনা, আল্লাহর কথা দিলের মধ্যে আনা, আল্লাহর কথা বলতে পারা, এটাই সৌভাগ্য, এটাই সৌভাগ্য।
আল্লাহ তাআলার কুদরত, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ কাউকে 10,000 1000 মানুষের সামনে বলায়, কাউরে 10 জনের সামনে বলায়, এটা কোনোটাই 10 জনের সামনে বললে ব্যর্থ, 1000 লোকের সামনে বললে সফল, এমন কথা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস পৃথিবীর কোথাও নাই। কথা বুঝছেন না? এটা কোনো বিষয় না। অনেক নওজোয়ান ওলামায়ে কেরাম আছেন, আপনাদেরকেও বলি, জনপ্রিয়তার মোহে পড়বেন না। যেই কোনোভাবে মোবাইল দিয়া হোক, ফেসবুক দিয়া হোক, ইউটিউব দিয়া হোক, মাথা পাঞ্জাবি খুললা হোক, শার্ট লাগাইয়া হোক, যেমনি হোক মানুষে চিনতে হইব, এটা লারা দিতে হইব, যেমনি হোক দেশটার মধ্যে টাইল কেল লাগাইতে হইব না, এটা কোনো কথা না। আল্লাহর ইচ্ছা, কাউকে আল্লাহ তাআলা, আমাদের আল্লামা মামুনুল হক, আজ তিনি কোথাও দাঁড়াইলেই এটা একটা মিছিল। বেচারা যদি দাঁড়ায় কোথাও, তো সেটাও হাজারো মানুষের কি হয়ে গেছে, মিছিল, হাঁটলে স্লোগান চলছে। তাই আল্লাহর ইচ্ছা, মালিকের ইহসান এটা। আল্লাহ তাআলা প্রত্যেকের ভিতরে এটা যদি হয় এই মানসিকতা, তাহলে বরকত হয়। যে আমারে আল্লাহ 5 জন মানুষের সামনে বলার সুযোগ দিছে, আমি এই 5 জনকে বলাটা কদর করি। আমারে বলছে আসরের আগে একটু বলতে, আপনি মনোযোগ দিয়ে বলেন, বরকত পাইবেন। আসরের পরে বলেন, ফজরের পরে বলেন, আল্লাহর কথা যখনই বলার সুযোগ পায় তখনই গনিমত। ক্বালা রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি আপনার দিকে মানুষকে ডেকেছি 950 বছর ধরে, রাতেও দিনেও। লাইলান ওয়া নাহারা, রাতেও দিনেও। তাহলে এটা কোনো বিষয় না। আমি অনেক বড় বড় আলেমরে জিজ্ঞাসা করছি যে হুজুর, মাগরিবের পরে ওয়াজ করলে উনি বিশেষ বক্তা, আর রাত 10টায় ওয়াজ করলে উনি প্রধান বক্তা, এটা শরীয়তের কোন আলোকে নির্ধারিত হয়েছে? এই ফাইসালা আইছে কেন? রাত যত সাফে বক্তার দাম তত বাড়ে, এটা কোন ফতুয়ার ভিত্তিতে, কিসের ভিত্তিতে? আল্লাহর কথা যিনি বলেন ইখলাস ও তাকওয়ার সাথে, হক কথা যিনি বলবেন তার কথাই দামি, তার কথাই দামি। চলেন এজন্য ইনশাআল্লাহ জিন্দেগির হিসাব মিলাবেন। বাপ আমার, নওজোয়ান ছেলে, তোমাদেরকে বলি ভাই, প্রতিনিয়ত মসজিদে জুমার নামাজে ঢোকো, আবার বের হও ভাইয়া, কিন্তু তোমার জীবন এমন আশ্চর্য যে ইমাম সাহেবের 2টা লাইন কথাও মনোযোগ দেওয়া শোনে না, পুরাটা টাইম মোবাইল টিপতেছে, পাশের ছেলেটার সাথে কথা বলতেছে, দুষ্টামি দৌড়াদৌড়ি কথাবার্তা। অফো, আল্লাহকে এইভাবে ছেড়ে দেওয়া মানুষ? কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। কোরআনুল কারীমের সবচেয়ে বেশি যে কয়েকটা আয়াত আছে আমার দিলের মধ্যে একবারে লড়াইয়া ফেলে, আমার দিল নড়ে সবচেয়ে বেশি, এর মধ্যে এইটা একটা আয়াত। আমার আশ্চর্য লাগে যে মালিক এটা কি বলছে, ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ বলে, বান্দা 23 বছরে আমি 30 পারা কোরআন নাজিল করেছি, আমার সর্বশ্রেষ্ঠ কথা কতবার করে করে এক একটা কথা বলেছি বান্দা, এরপরে আর কোন কথা বললে আর কেমনে বললে এর চাইতে দামি আর কোন কিতাব নাজিল করলে বান্দা তুই আমার কথা মেনে নিতি? ফাবিআইয়ি হাদিস, ফাবিআইয়ি হাদিস, আর কি বললে, আর কোন কথা বললে? আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, এই নামাজের কথা আকিমুস সালাহ 80 বারের চাইতে বেশি আল্লাহ বলছেন। আল্লাহ যেন ডাক দিয়া বলে, এই যুবক, 80 বারের চাইতে বেশি আমি মাওলা, আমার মতো মালিক, আমি নামাজের কথা তোকে এই কোরআনে বললাম, আর কতবার বললে নাফরমান তুই আমারে সেজদা দিতি বল। এই বেঈমান, তোরা যারা নামাজ পড়ো না, বলো বেঈমান, বলো আর কতবার বললে, আর কতবার বললে নামাজ পড়তা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। কোরআনুল কারীমের মধ্যে 89 বার আছে, 89, 8, 9, 89 বার আল্লাহ ডাক দিছে, আমার ঈমানদার বান্দা, আমার তুই প্যারা বান্দা, আয় মোমেন, আমি তোকে ডাকছি, তোকে ডাকছি, তোকে ডাকছি। সেই আল্লাহ জিজ্ঞেস করছে ফাবিআইয়ি হাদিস, এই বান্দা 89 বার আমি তোকে মোমেন বলে ডাক দিয়েছি,
আর কতবার ডাকলে তুই আমার ডাকে সাড়া দিতি বান্দা।